আলহামদুলিল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীর মায়ার নবীর যারা যারা ভালোবাসে তারাও সব খবরই পাওয়া যায়। পায় নাকি জোরে বলেন? জান্নাতের খবর, বেহেশতের খবর, দোজখের খবর, সব খবরই আমার আল্লাহ রাসূলের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার নবী উম্মতের জন্য কি না করেছেন? আমার নবী উম্মতের জন্য কি না করেছেন? উম্মতের জন্য তিনি পাহাড়ে গুহার মধ্যে সিজদায় পড়ে উম্মত উম্মতি বলে কান্দেছেন। একদিন না, 2 দিন, 3 দিন, কয়দিন জোরে বলেন? 3 দিন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মত উম্মত বলে কেঁদেছেন। কিন্তু 3 দিন মদিনার মধ্যে আমার উম্মতের, আমার নবীজির কোনো খোঁজ ছিলেন না। দুনিয়ার মা বোনগা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক ওই গুহায় লতা পাতা ধরে পাহাড়ে উঠে গেল। পাহাড়ে যে গুহার মুখে দাঁড়িয়ে বলতেছে আবু বকর বলে, আল্লাহর নবী গো, আর আপনার কাদা লাগবে না, আমি আবু বকর এসে গেছি। কেননা আবু বকরের নেকি যদি উপর পাল্লায় দোয়া হয়, আর সমস্ত নেককারের নেকি যদি নিচ পাল্লায় দোয়া হয়, তাও আবু বকরের নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার জলে বলেন, কথা ডাকার আল্লাহর। তাই আমার আবু বকর বলতেছে, আল্লাহর নবী আর কাঁদবেন না, উম্মতের জন্য আর কাঁদা লাগবে না, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাও আল্লাহর নবী কিছুতেই মাথা উঠাইলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওমর ফারুক বলতেছে, আল্লাহর নবী গো, আপনি আর কাঁদবেন না, আর কাঁদা লাগবে না। আমি ওমর ফারুক এসে গেছি 26 বছর বয়সে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, কিন্তু সেই ওমর ফারুক আমি সেই দিন থেকে যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাও আমার নবী সিজদা থেকে মাথা উঠাইলেন না, শুধু কাঁদতেছেন কার জন্য? কথা বলেন। এই উম্মতের জন্য কাঁদতেছিলেন। একদিন না রে, 2 দিন না, 3 দিন ধরে আবু বকর ওমর ফারুক ব্যর্থ হয়ে গেল, কিন্তু আর মদিনাতে নিতে পারলেন না। ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, হয়তো আমার মা ফাতিমা আর হাসান হুসাইন যদি আসে তাহলে এই মদিনায় নেওয়া সম্ভব হবে নবীজির, তাছাড়া আমার নবীজি মদিনায় নেওয়া সম্ভব নয়। এমন সময় আবু বকর আর ওমর ফারুক তখন পথে রওনা হলেন। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় দেখে পথের মাঝে হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত আলী সালাম দিয়ে বলতেছেন, হে ওমর, রাসূলের কি খোঁজ পাওয়া গেছে? বলে, হ্যাঁ খোঁজ পাওয়া গেছে। বলে, কোথায়? বলে, মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড়, আর পাহাড়ের গুহার মধ্যে তিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিন্তু কিছুতেই তার মদিনায় আনা সম্ভব হলো না। কিন্তু ফাতিমা আর হাসান হুসাইন যদি ওখানে যাই তাহলে পারে ওই মদিনা আনা সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। তখন হযরত আলী, ওমর ফারুক আর আবু বকর 3 জনা বাবা ফাতিমার হজরায় চলে গেলেন। মা ফাতিমা দৌড়িয়ে এসে বলতেছেন, আবু বকর, হে আমার ফারুক, হে আমার স্বামী, আমার বাবার কি খোঁজ পাওয়া গেছে? না, মদিনার কাফিররা মেরে তার লাশটা গোপন করে রেখেছে, তোমরা কথা বলো না কেন? সবাই বলতেছে, না রাসূলের খোঁজ পাওয়া গেছে। বলে, কোথায়? বলে, মদিনার থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড়, আর পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিন্তু মদিনা আনা সম্ভব হলো না। হয়তো তোমরা যদি যাও তাহলে রাসূল আসতে পারে। এই কথা শোনার মাত্রই মা ফাতিমা তো জোহরা হাসান হুসাইনকে নিয়ে মদিনা থেকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে সে 3.5 মাইল দূরে গেলেন। সে পাহাড়ের কিনারায় লতা পাতা ধরে পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যায় গুহার মুখে দাঁড়িয়ে বলতেছেন, আব্বাজান, আপনি আর কাঁদবেন না, আপনার আর কাঁদা লাগবে না উম্মতের জন্য। আপনার মা জননী ফাতিমা এসে গেছেন, কেননা আমি যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আব্বা গো আপনার উম্মতের দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তার দয়ার নবী, মায়ার নবী
কিছুতেই মাথা উঠালেন না, সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা ফাতিমা বলতেছে, আব্বা জান আর কাঁদবেন না, আপনি দেখেন হাসান আর হুসাইন আপনি পাশে বসে আছে, আজ 3 দিন যাবত আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন এক মুঠো খাবারও খান নাই, এক গ্লাস এক ঢোক পানিও গ্রহণ করে নাই, শুধু অলিতে গলিতে তারা 2 ভাই গলা গলি ধরে শুধু কাঁদতেছে আর বলতেছে, আমার নানা কই, নানা কই। আব্বা জান আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথাটা উঠান। তা আমার নবীজি কোনো খেয়াল করে না, আমার দয়ার নবী শুধু উম্মাত উম্মাতি বলে কাঁদতেছেন। এমন সময় মা ফাতিমা তো জোহরা বলতেছেন, হে রব্বুল আলামিন, হে আমার মাবুদ, আমার বাবার উম্মতের দোয়ার জন্য আর আমার কাছে কিছুই নাই। ও আমার মাবুদ গো, আমার এই 2টা সন্তান ছাড়া আর আমার কিছুই নাই। ও আমার মাবুদ, আমি এখন কি করব? ও আব্বা জান, আমার তো আর দোয়ার মতো কিছুই নাই। এই কথা বলে মা ফাতিমা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতেছে, মাবুদ, আমার এই কলিজার টুকরা 2টা সন্তান আমার বাবার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা তার কুরবান কবুল করে নিলেন, তার চোখের পানি মঞ্জুর করে নিলেন। এমন সময় আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠাইলেন, মাথাটা উঠাইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে করে নিয়ে তিনি কাঁদতেছেন। মা ফাতিমা বলতেছে, মা গো, তুমি সিজদা থেকে মাথাটা উঠাও। মা ফাতিমা সিজদা থেকে মাথাটা উঠাইলেন, উঠাইয়া বলতেছেন, আব্বা জান, আপনি তো কোনদিন হাসান হোসেনকে বুকের মধ্যে করে নিয়ে কাঁদেন না, আজকে কেন কাঁদতেছেন গো বাবা? বাবা গো, আমার কুরবান মনে হয় আমার আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার নবীজি কোনো কথা বলে না, শুধু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। নবীজির চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছেন। মা ফাতিমা বলতেছেন, আব্বা জান, বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে আগে মা। ও আমার আব্বা জান, আমি জানতে পেরে গেছি আমার হাসান হুসাইনের কুরবানি আল্লাহ কবুল করেছেন। আব্বা জান, আপনি যদি নাও বলেন, আমার মন বলতেছে। এমন কথা বলে আমার মা ফাতিমা তো জোহরা বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতেছেন। আমার নবীজি বললেন, মা গো, আর কান্দিও না, হাসান হোসেনকে নিয়ে চলো আমরা মদিনায় চলে যাই। হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া তখন 2-1 দিনের মধ্যে ঈদের দিন চলে আসলো। ঈদ সামনে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী দয়াল মায়ার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডারি নবী আর উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। জয়া দেখো মদিনাতে কাঞ্চন নবী দিনে রাইতে, জয়া দেখো মদিনাতে
মানছে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো মাওলা উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো মাওলা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারি নবী ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে কে করিবে পার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। আলহামদুলিল্লাহ, নবী ছাড়া কারোর পার করার ক্ষমতাটা আছে। কয়েকদিন পরে ঈদের দিনে আমার নবী ঈদগাহে ইমাম হয়ে নামাজ পড়াবে। কত মুসলমানের সন্তানরা নতুন জামা পরে পরে তারা ঈদগাহে যাইতেছেন। এমন সময় হাসান আর হুসাইন বাড়িতে দৌড়ে যা বলতেছে, মা গো ও মা, আমার নানার পিছনে কত ছোট ছোট সন্তানরা তারা নতুন জামা পরে পরে নানার পিছনে নামাজ পড়তে যাইতেছে ঈদগাহে। মা গো আমাদের নতুন জামা কোথায় মা, আমরা নানার পিছনে নামাজ পড়তে যাব। মার গলা ধরে ধরে কাঁদতেছেন, কিন্তু মা ফাতেমার ঘরে একটা টাকা পয়সাও নাই, একটা জামা কাপড় কিচ্ছু ছিল না। মা ফাতেমা অধৈর্য হয়ে গেল। মা ফাতেমা বলতেছেন, বাবারা তোমরা গোসল করতে যাও, এই মুহূর্তেই তোমার আমার বাড়িতে তোমাদের জন্য দর্জি জামা নিয়ে আসবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনলে সন্তান খুশি না বেজার হয়? কথা বলেন। খুশি হয়ে গেল হাসান আর হুসাইন, খুশি হয়ে দৌড়ে গোসল করতে চলে গেল। গোসল করতে যখন চলে যায়, আমার মা ফাতেমা তো জোহরা সিজদায় পড়ে গেল। আমার আল্লাহর নবী বলেছেন, যখন কেউ বিপদে পড়ে যাও কিন্তু যাই নামাজটা বিছাইয়া মাগো তুমি সিজদায় পড়ে যেও। এটা কিরা বলেছিলেন? আমার রাসূল বলেছিলেন। তাই আমার মা ফাতেমা যে কোনো বিপদের সময় যাই নামাজটা বিছাইয়া তিনি সিজদায় পড়ে যেতেন। এ দুনিয়ার মা বোনগা, মা দোকানে সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে কাঁদতেছেন আমার মাওলার কাছে। কার কাছে? কথা বলেন। আল্লাহ বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। কথা বলেন, মিথ্যা কথা? কথা বলেন। তাই আমরা যদি কোনো বিপদে পড়ে যাই সাহায্য চাবো কার কাছে? কথা বলেন। আল্লাহ যে সাহায্য দিতে পারে কোনো বান্দার ক্ষমতা? চেয়ারম্যানের, এমপির, প্রধানমন্ত্রীর কি ক্ষমতা আছে? জোরে বলেন। আমার আল্লাহর বাড়িতে যাইতে কোনো টাকা পয়সাও লাগে? জোরে বলেন। বাস ট্রাক লাগে? কথা বলেন। কোনো প্লেন লাগবে? কথা বলেন না কেন? লাগবে? কিচ্ছু লাগবে না। ঘরের মধ্যে বসে আল্লাহর পেয়ে যাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পাইতে সময় লাগে না। ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। কথা বলেন। আল্লাহ বলেন, ইমামুল মুরসালিন খাতামুন নবীন, নবীর দরজা আল্লাহ বন্ধ করে দেশে দেশে কিনা। আমার আখিরি নবী ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো নবী আসবে আসবে না। কথাটা কার? কথা বলেন। আল্লাহর। আমার আল্লাহ বলেন যে অলির দরজা আমি বন্ধ করি নাই, কিন্তু অলির দরজা খোলা রাখবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। অলির দরজাকে আল্লাহ বন্ধ করেছে? কথা বলেন। বন্ধ করে নাই। তাই আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় মা ফাতেমা সিজদায় পড়ে বলতেছে, মাবুদ ওরে আমার সন্তানরা নতুন জামা বলে কাঁদতেছেন, কিন্তু মাবুদ গো আমি আমার সন্তানদের বলেছি তোমরা গোসল করে এসো, এই মুহূর্তে দর্জি তোমাদের জন্য জামা নিয়ে আসবে। কিন্তু আমার সন্তান খুশি হয়ে গেছে, খুশি হয়ে গোসল করতে চলে গেছে গো মাবুদ। কিন্তু এই মুহূর্তে যদি এসে দেখে জামা নাই, কিন্তু সন্তানরা বলবে তুমি নবীর মেয়ে হয়েও তুমি মিথ্যাবাদী, কিন্তু আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। হে আমার মাবুদ, তুমি এই মুহূর্তে আমার ঘরে
তুমি আমার সন্তানের জন্য জামা পাঠিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। বলতেছে কার কাছে? কথা বলেন। মনের কথা আল্লাহর কাছে বলতে হয়। কার কাছে? আল্লাহর কাছে বললে রাগ করে? কথা বলেন, রাগ করে না। আমার আল্লাহ বলেন একবার যদি বান্দার আমার ডাকো, আমি আল্লাহ 10 বার একটা ডাকে সারা দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকি সত্য না মিথ্যা? কথা বলেন। হে দুনিয়ার মামুনগা, এমন সময় মা ফাতেমা সিজদায় পড়ে আছেন। হাসান আর হুসাইন গোসল করা হয়ে গেল। গোসল করে দৌড়িয়ে এসে দেখতেছে মা সিজদায় পড়ে আছে। বলতেছে ওই দেখো বাবা ভাই, মা দুঃখিনী কিভাবে সিজদায় পড়ে আছে। এই কথা বলতে না বলতে একটা দরজির ভেষ ধরে ওই দরজার কাছে এসে ঠক ঠক আওয়াজ করতেছে। আওয়াজ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথাটা উঠাইলেন। উঠিয়ে বলতেছে বাবারা, তুমি দেউড়ির মাঝে দেখো কে এসেছে। দুইটা সন্তান দৌড়িয়ে গেল। দৌড়িয়ে যা সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন। বলতেছে আপনি কে? বলে আমি হলাম দর্জি, তোমাদের জন্য 2 ভার আমি জামা কাপড় নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা ভাই অত্যন্ত খুশি। খুশি হইয়া ওই জামা কাপড়ের পটলি নিয়ে এসে মা জননীর হাতে দিলেন। মা ফাতিমা ওই পটলিটা নিয়ে খুললেন। খুলে দেখে 2টা জামা, একটা ছিলেন লাল আর একটা ছিলেন সবুজ। কিন্তু 2টা জামা, লালটা হলো হুসাইনের আর সবুজটা হলো হাসানের। 2টা ভাই 2টা জামা গায়ে দিয়া ঈদগাহে নামাজ পড়তে চলে গেল। নানার পিছনে নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি নাতি ছেলেদের কোলের মধ্যে করে নিয়ে তিনি কান্না শুরু করে দিলেন। কেননা নবীজি বুঝতে পারলেন যে এই জামাটাই হলো সেই জামা। কেননা আল্লাহর কুদরত, আল্লাহ সেই জামাই পাঠিয়ে দিয়েছেন হুসাইন। ওরে আমার মা ফাতিমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তাই লাল জামাটা হুসাইন কারবালায় মৃত্যুবরণ করবে, আর হাসান হলো বিষ পান করে সে মৃত্যুবরণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কি নবীজি দুনিয়াতে আসবে? জোরে বলেন। আসবে না দুনিয়ার মামুনগা? এই উম্মতের জন্য আমার নবী কি না করেছেন, সেই নবীর কথাই আমাদের মনে করার দরকার আছে কিনা? জোরে বলেন। মা ফাতিমা তো জোহরা বাবার উম্মতের জন্য 2টা সন্তান কোরবান করে দিলেন। সে মা ফাতিমার আদর্শ মানার দরকার আছে কিনা? জোরে বলেন। মা ফাতিমা ছাড়া কোনো নারী জান্নাতি হতে পারবে? জোরে বলেন। বেহেশতে যেতে পারবে? মা ফাতিমা কোনদিন কি 1 ওয়াক্ত নামাজ কায়জা করেছে? জোরে বলেন। পর্দার ঘর খিলাফ করেছেন? পর্দার ঘরে খিলাফ করেন নাই। স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলেন বলেছে? বলে নাই। কেন না? মা ফাতিমা যেদিন বিবাহ হয়ে হযরত আলীর বাড়িতে আসলেন, এমন সময় আমার নবীজি বললেন মা গো, ও মা তোমার কয়টা কথা আমি আদর্শ দিয়ে দিই। বলে কি বাবা? বলতেছেন মা গো, তুমি যদি 3 দিন অথবা 4 দিন যদি অনাহারে থাকো মা, তাও আমার আলীর কাছে একটু খানার কথা বলো না। ও মা, যদি তুমি ছেঁড়া বস্ত্র পরে থাকো মা, তাও তুমি তোমার স্বামীর কাছে একটা বস্ত্রের আবদারও করিও না। মা গো, তুমি তোমার স্বামীর সঙ্গে কোনোদিন চোখ রাঙ্গায়া কথা বলো না। আমার মা ফাতিমা মুখ বুঝে শুনলেন। শুনিয়া সবই কথা বাবার কথা ওয়াদা করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরও শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাপ মাকে আদেয় বলে না কে? বলেন। কিন্তু আরো মনে করে বলো না কে যাই আনে কথা বলেন। এই দুনিয়ার মামুনগা, মা ফাতিমা তো জোহরা কোনদিন স্বামীর সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করেছে? জোরে বলেন। করে নাই। কেন নাই? আমার নবীজি বলেন মা গো, তুমি পয়গম্বরের কন্যা মেয়ে হয়েও মা, তুমি কিন্তু পার পাইবা না। কথা বলেন। নবীর মেয়ে হয়েও মা গো, তুমি কোনোদিন পার পাইবা না। আল্লাহ তোমার ছাড়বে না। কথা বলেন। নবীর মেয়ে বলে পার পাবে। তাই কথাটা বলেছিলেন কে?
আমার নবীজি আদর্শ দিয়ে দিলেন, সেই সব আদর্শ আমাদের মানার দরকার আছে কিনা জোরে বলেন। একদিন হযরত আলী কামের সন্ধানে চলে গেল, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে গেল। কয়দিন? 3 দিনের মধ্যে তিনি 1 টাকা আয় রোজগার করতে পারলেন না। কার হুকুমে? কথা বলেন। আয় রোজগারের মালিককে? আল্লাহ। কিন্তু তিনি খালি হাত নিয়ে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফেরার পর মা ফাতেমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আমার বাড়ির বিবি, বাড়ি আছো কিনা? সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা সালাম গ্রহণ করিলেন, সালামের উত্তর জবাব দিলেন। জবাব দিয়ে ঘরের দরজাটা খুলতে গেল, সঙ্গে সঙ্গে হুবড়ি খেয়ে পড়ে গেল। হযরত আলী সঙ্গে সঙ্গে যা তুললেন আর বলতেছে, ফাতেমা রে, তুমি আমার জন্য ঘরের দরজাটা খুলতে গেলে কেনই বা খুলতে গেলে, আর তুমি হুবড়ি খেয়ে পড়ে গেলে? ওরে এই সময় আমার নবীজি হাজির। আমার নবীজি বলতেছে, আলী তুমি এমন কথা বইলো না। ওরে যে নারী স্বামীর জন্য ঘরের দরজাটা খুলে দেয়, সে নারী যেন ঘরের দরজাটা খুললো না, সেই নারী যেন জান্নাতের দরজা খুললো। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন, কথাটাই আমার আল্লাহর নবীর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী ঘোষণা দিলেন, হে আমার ফাতেমা শুনে না আমার জননী, যদি কোন নারী স্বামীর আগে যদি মৃত্যু বরণ করে, স্বামী যদি একবার বলে আমার বিবি ভালো ছিল, স্বামীর একটা কথাইতে সেই বিবি জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি বিবির আগে যদি কোনো স্বামী মারা যায়, কিন্তু সেই বিবি যদি একবার বলে আমার স্বামী খুব ভালো ছিল, বিবির একটা কথাই তার স্বামী জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন। দুনিয়ার মা বোন গো, আবার কত কত বিবিরা মারা যায়, আবার স্বামীরা বলে মরেছে না বাঁচিয়েছি। কথা বলেন না কেন? ভাত খায় স্বামী আর গান গায় কার? কথা বলেন না কেন? এরকম নাই? এই গ্রামে মনে নাই নাকি? হ্যাঁ, দুনিয়ার মা বোন কষ্ট দেয় স্বামীর মনে, দুঃখ দেয় স্বামীর মনে। সেই নারী নামাজ পড়লেও কোনোদিন জান্নাতি হতে, যে নারী স্বামীর মনে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে, সেই নারী যত হজ করুক, যাকাত দেখ, সেই নারী কোনোদিনও বেহেশতে যেতে পারবে না। হুকুম টাকার। কথা বলেন। আল্লাহর খালি নারীগণ, আল্লাহর নবী বলেছেন, হে নারীরা তোমরা খুশি করো প্রথমে আল্লাহর, দ্বিতীয়বার খুশি তোমাদের স্বামীর। কথা বলেন। স্বামী যদি আপনার খুশি রাজি থাকে, আর কোনো আপনার টেনশন নাই, আর কোনো আপনার টেনশন নাই। স্বামীর খুশিতে আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে না। একদিন ইসলামের কথা নিয়ে একটু মা ফাতেমার সঙ্গে হযরত আলী একটু কথা কাটাকাটি হয়েছিল। তাই হযরত আলী একটা মসজিদের মধ্যে যা রাতটা ঘুমাইয়ে থাকলেন, রাতে আর বাড়ি ফিরলেন না। কিন্তু ভোরবেলা আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আমার দয়ার নবী, মায়ার নবী মা ফাতেমার বাড়িতে চলে আসলেন। মা ফাতেমার বাড়িতে আসিয়া সালাম দিলেন। মা ফাতেমা সালাম গ্রহণ করে বলতেছে, আব্বা জান, আপনার জামাই আজকে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে জানি না, ইসলাম নিয়ে কিছু কথা আমার কাটাকাটি হয়েছিল, তাই ঘর থেকে আজকে কোথায় গেছে, আজকে সারা রাত বাড়িতে ফিরি নাই। আমার আল্লাহর নবী বললেন, ভামাগো, কি কাজ করেছো? যে কাজ রাতে ঘটেছে, মাগো সমস্ত অপরাধ তুমি বহন করে নাও, তুমি বহন করে নাও। তোমার স্বামীর তুমি শস্য পরিমাণও তুমি দোষ দিও না, কেননা স্বামীকে দোষ দিও না, অপরাধী বানাইও না, তুমি অপরাধ গ্রহণ করো। মা শুনে নাও, তোমার স্বামী আজকে বাড়িতে নাই, ঘরে নাই, তার তোমার ঘরের উপরে আল্লাহর কসম একটু রহমত পড়ি নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাবলেন কথাটা? তাই আছে তোমার ঘরে কোনো রহমত নাজিল হই নাই, স্বামী ঘরে নাই, তাই এরকম আছে? কথা বলেন। রাগারাগি করে আল্লাহর নবী বলেন, যদি কোন নারী স্বামীর সঙ্গে যদি রাগারাগি করে, স্বামীর বিছনা ছেড়ে যদি অন্য বিছনায় যায় শোয়, আল্লাহর কসম তার উপরে আল্লাহ রহমতের ফেরেশতারা নালত করতে থাকে, ওই অভিশাপ করতে থাকে, ওই সন্ধ্যার থেকে ওই ফজর পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা ডাকার কথা বলেন। এমন লোক আছে?
কথা বলো, স্বামীর বিছনা ছেড়ে অন্য বিছনায় যায় না। হে দুনিয়ার মা বোনগা, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহ রাসূলের কথা মানতে হবে। আল্লাহর রাসূলের আদর্শ মানার দরকার আছে কিনা? মা ফাতেমা যেভাবে চলেছে সেইভাবে আমাদের চলার দরকার আছে কিনা? কথা বলেন। এ দুনিয়ার মা বোনগা, কিন্তু মা ফাতেমা পর্দা করিয়া তখন পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে যে দেখে একটা মসজিদের মধ্যে মা হযরত আলী ঘুমিয়ে আছেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা সেই মসজিদের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাইয়া স্বামীর সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করার পর হযরত আলী বলতেছেন, ফাতেমা রে, তুমি এখানে কিসের জন্য এসেছো? বলে, স্বামী গো, তোমার দুই কান পা জড়ায় ধরে স্বামী, রাতে যে ঘটনাটা ঘটেছে সবই দোষ আমার, সব অপরাধ আমার, আপনার এক ফোঁটাও অপরাধ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, ফাতেমা রে, তুমি হলে বিশ্ব নবীর কলিজার টুকরা, আদরের দুলানি, তুমি হলে জান্নাতের সরদানি, তুমি ছাড়া কোন নারী জান্নাতে হতে পারবে না। হে ফাতেমা, তুমি সেই জান্নাতের সরদানি হইয়া আমার পাও জড়ায় ধরলে, তুমি নবীজির কলিজার টুকরা হইয়া তুমি আমার পাও জড়ায় ধরে ক্ষমা চাইতেছো। কিন্তু মা ফাতেমা বললেন, স্বামী গো, আমি যতই জান্নাতের সরদানি হই না কেন, যতই নবীজির কলিজার টুকরা হই না কেন, কিন্তু আমি যে আপনার স্ত্রী। কথা বলেন। ওর আমি পা জড়া ধরবো, আমি আমার বাপ হলে চেয়ারম্যান। কথা বলেন না কেন? এরকম নাই, উচ্চ দরে। আর বিশ্ব নবীর মেয়ে, এসে উচ্চতর আছে। কথা বলেন, সে বিশ্ব নবীর মেয়ে, তাও হযরত আলী স্বামীকে পাও জড়া ধরে ক্ষমা চাইলেন। যতবেলা ক্ষমা করবেন না স্বামী, ততবেলা আপনার পাও ছাড়বো না, সব অপরাধ আমি বহন করে নিলাম। সুবহানাল্লাহ। আর আমাকে ওর দোষ, আমার একটু দোষ নেই। কথা বলেন না কেন? এরকম নাই। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু তখন হযরত আলী ক্ষমা করে দিয়া মা ফাতেমার কপালে একটা চুম্বন লাগাইয়া দিলেন। চুম্বন লাগাইয়া দুইজনা তখনই বাড়িতে চলে আসলেন। আমার নবীজি বসে আছেন। এই দৃশ্য দেখে আমার দয়ার নবী, মায়ার নবী অত্যন্ত খুশি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, মা গো, আজকে যা ঘটনাটা ঘটেছে, এইরকম ঘটনা জীবনেও যেন না হয়। তুমি নবীর মেয়ে ফাতেমা, তাইতে তুমি কোনোদিন পার পাইবা না। কথা বলেন, পার পাইবা না। হে দুনিয়ার মা বোনগা, সেই নবীর মেয়ে বা ফাতেমা তো জোহরা যদি স্বামীর কাছে ক্ষমা চাইতে পারে, আমরা কেন চাবো না? কথা বলেন না কেন? চ লাগবে না? হে দুনিয়ার মা বোন, মা ফাতেমা যদি স্বামীর কাছে যদি ক্ষমা চাইতে পারে, আপনারাও যদি স্বামীর কাছে অপরাধী হন, ক্ষমা চাইবেন কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা দিবে। কথা বলেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে। স্বামী যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আর স্বামী যদি ক্ষমা না করে, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? আল্লাহর ক্ষমতাও নেই। আছে ক্ষমতা? আপনি মা বাবার কাছে অন্যায় করলেন, মার মনে কষ্ট দিলেন, বাবা কষ্ট নিয়ে কবরে চলে গেছে, মা মনে কষ্ট নিয়ে ওরে কবরে চলে গেল, আপনার আর কোনো উপায় নাই। আবার চাবেন, ওই মাপ চাইতে পারবেন? মা আছে, ক্ষমা চাইতে পারবেন বাবার কাছে? বাবা আছে? নাই, আপনার আর কোনো ক্ষমা চাওয়ার জায়গা নাই। এ দুনিয়ার মা বোন গো, এইভাবে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। করবে? মা বাবার কাছে আগে ক্ষমা চাও। যদি মা বাবা ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবে। যদি আল্লাহ, তাছাড়া আল্লাহ কখনো ক্ষমা করতে পারবেন না। কথাটা কার? কথা বলেন। আল্লাহর আমরা মা বাবার মনে কষ্ট দিই কিনা? কথা বলেন না কেন? দিই না? এমন কথা বলে মা বাবার কলিজা ছিদ্রি হয়ে যায়, এমন সন্তান আছে কিনা? কথা বলেন। সেই সন্তান কোনোদিনও জান্নাতি হতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। এই দুনিয়া শুরু আছে, শেষ আছে, আর আখিরাতে শুরু আছে, শেষ কোনোদিনও নাই। কথা বলেন, মিথ্যা না সত্য? এই দুনিয়ার মা বোনগা, মা ফাতেমা জোহরা তখন স্বামীকে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাইয়া স্বামীকে বলতেছে, স্বামী গো, ঘরেতে আমার কিছুই নাই, কি খাইতে দেবো? 3 দিন কামে গেছিলাম, আসলে কাজের টাকা পাই নাই। হে দুনিয়ার মা বোনগা, মা ফাতেমার ঘরেও কোনো খাবার নাই, স্বামীর কি খাইতে দিবে? কিন্তু মা ফাতেমার মনে পড়ে গেল, তার মা একটা গায়ের ওড়না দিয়েছিলেন।
সেই উন্নাটা নিয়ে আসলেন, নিয়ে এসে বলতেছে, স্বামী আমার মায়ের গায়ের উন্নাটা আপনি বাজারে নিয়ে বিক্রি করেন। হযরত আলী বলেন অসম্ভব, কিন্তু তোমার মৃত্যু মায়ের গায়ের উন্না আমি কিভাবে বাজারে বিক্রি করব, পারবো না। মা ফাতিমা জোহরা অনেক কিছু দিয়ে বোঝাইলেন, স্বামীকে সান্ত্বনা দিলেন। আমরা কবনে বিয়ে সুদাতে পারো, আর কথা বলে না কেন, খাতি দিতে পারো না? হ্যাঁ, স্বামী এরকম, আমরা স্বামীর স্ত্রীর মধ্যে আমাদের এইরকম ব্যবহার, কথা বলেন ঠিক কি বেটে? কিন্তু তখন হযরত আলী ওই ওড়নাটা নিয়ে বাজারে বিক্রি করতে গেল, দেড়হামে বিক্রি করলো। কত? দেড়হাম। দেড়হামে বিক্রি করার পর হযরত আলী যখন ওই খাদ্যের দিকে, দোকানের দিকে যায়, এমন সময় একটা অসহায় লোক এসে বলে, আলী রে, আমি যে আজ 4 দিন অনাহারে। কয়দিন জোরে বলেন? 4 দিন অনাহারে। তোমার কাছে যদি কিছু থাকে আমার কিছু খাইতে দাও, আমাকে বাঁচাও। হযরত আলীর সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনটা চোখের উপরে ভেসে আসলো, হাসরের কথা ভেসে আসলো। আল্লাহর কাছে হাসরের মাঠে কার কাছে জবাব দিবেন? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সেই সময় ওই আল্লাহর কথা মনে পড়ে গেল, বিচারের কথা মনে পড়ে গেল, কোরআনটা, আল্লাহর কোরআনটা তার সামনে ভেসে আসলো। ভেসে আসার পরে সেই টাকা, দেড়হাম টাকা ওই সেই লোককে দান করে দিলেন। যারা বলে সুবহানাল্লাহ। আর টাকা আছে আমার রব্বুল আলামিন যে দান করে, দানটা কার হাতে আগে যা পৌঁছায়? কার হাতে? আল্লাহর হাতে আগে যায়, তারপরে দানকারীর কাছে যাই। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলী তুমি কার সঙ্গে ব্যবসাটা শুরু করলে? কার সঙ্গে ব্যবসা? আল্লাহ বলতেছে, ও আলী তুমি কার সঙ্গে ব্যবসা শুরু করলে? তুমি তো ব্যবসা শুরু করলে রে আলী আমার সঙ্গে সরাসরি। আমরা হলে দেবো না, কথা বল, দেবো না। আমার সন্তানে 3 দিন অনাহারে, তাই একটা উন্না বিক্রি করলাম, তারপর আবার অসহায় লোক, দেবো না, থাকতেই তো দিন। আমরা 10 মাসের খাবার থাকতেই মরে যাই, কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনরা, তখনই হযরত আলী রাস্তায় রওনা হয়ে গেল। এমন সময় দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, যুবকের হাতে একটা ঘোড়া, ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বলতেছে, আলী রে তুমি কি ঘোড়াটা কিনবে? বলে না, টাকা পয়সা কিছু নাই। কোন যুবকটা বলতেছে, আলী টাকা পয়সার দরকার নাই, আমি তোমার কাছে বাকি ঘোড়াটা বিক্রি করব। কি বিক্রি করবে? বাকি। বলতেছে, তাহলে বাকি যদি হয় তাহলে আমি নেব, বিক্রি করে তোমার টাকাগুলো আমি দিয়ে দেব। বলতেছে, আমার দেড়হাম টাকা তুমি দিবে, আর যা লাভ হয় তুমি নেবে। হযরত আলী ঘোড়াটা তখন ঘোড়ার উপরে উঠিয়া মনমার শব্দে আসতেছেন। কিছু পথ আগানোর পরে তখন দেখে আর একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা সালাম দিয়ে বললেন, আলী ঘোড়া থামাও। হযরত আলী ঘোড়াটা থামাইলেন। বলতেছে, আলী রে এত বড় সুন্দর ঘোড়া তুমি কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত টাকা? বলে আপনিই বলেন কত দিবেন। তখনই তিনি বলতেছে, আপনার ঘোড়ার মূল্য আমি 60 দিরহাম দিব। সুবহানাল্লাহ। কত? 60 দিরহাম। সঙ্গে সঙ্গে 60 দিরহাম ঘোড়াটা বিক্রি করলেন। বিক্রি করিয়া তখন ওই যুবকের কাছে গেল। যুবকও নাই, কেউ নাই। যুবক আছে? যুবক নাই। হাদিসের মধ্যে জানা যায় যে ঘোড়াটা বিক্রি করেছিলেন তার নাম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। যে ঘোড়াটা আবার পুরোনাই কিনলেন তার নাম ছিলেন মিকাইল আলাইহিস সালাম। কে পাঠাইয়া দিছিলেন? কথা বলেন। আল্লাহর সঙ্গে যারা এইরকম ব্যবসা করে আল্লাহ কোনোদিন তাদের ঠকায় না। ঠকায়? আমরা ভয় করি, ফুরা যাবে না। কথা বলেন না কেন? আমরা ভয় করি যে ফুরা যাবে না। আল্লাহ বলতেছেন না, রিজিকের মালিক আমি। আল্লাহর কাছে কোনো তার কমতি নাই, আল্লাহর কাছে কোনো তার অভাব অনটন নাই। আল্লাহ বলে, বান্দারে তোদের বাড়িতে, তোদের ঘরে আমি রিজিক বর্তন করে দিলাম। ওই রিজিকটা শুধু তোর নাই, কিন্তু ওই রিজিকগুলো আমি গরিবের হক তোর মধ্যে দিয়ে দিয়েছি। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন, হে বান্দারা তোমরা গায়েবকে বিশ্বাস করো, আর গায়েবকে বিশ্বাস করে তোমরা ঠিকভাবে নামাজ আদায় করো। কার হুকুম? বিল গায়বি, গায়েব বিশ্বাস করো। ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ বলে সালাত কায়েম করো। আল্লাহ বলতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যা রিজিক দিয়েছি তা হয়তো তোমরা খরচ করো। তো আঁকড়ে ধরো না, খরচ করো।
কথা বলেন, আঁকড়ে ধরো না, তোমরা খরচ করো। কিন্তু এই সময় তখনই হযরত আলী টাকাগুলো নিয়ে অনেক সয় সদাই করে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন। বিবিকে সালাম দিলেন, মা ফাতেমা সালাম গ্রহণ করলেন। গ্রহণ করে তখনই অবাক হয়ে গেল, কেননা ওনার মূল্য তো এত হতে পারে না, অনেক সয় সদাই কিন্তু নিয়ে আসলেন। তখনই হযরত আলীকে দেখে মা ফাতেমার মনে একটু খটকা লেগে গেল, এত কোথা থেকে আনলেন। তখন আল্লাহর নবী উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছে, মা গো, আমার হযরত আলী, তোমার যে স্বামী কোনোদিন মিথ্যা কথা বলে? আপনার আমার স্বামী নাকি? কথা বলেন। এ দুনিয়ার মামুন বাপ, জুয়া খেলেও কই খলিনি, গাঁজা খেয়েও কই খাইনি। কথা বলেন না কেন? আপনার দেশে নাই আছেন? এ দুনিয়ার মামুন বাপ, আমার আল্লাহ রাসূল বলতেছেন, বাগো, তোমার স্বামী যে হযরত আলী, সে কোনদিনও ছল চাতুরীর লোক। কথা বলে, সে কোনদিন বাটপার, সে কোনদিন মিথ্যা কথা, কারোর মানে কোনো ধোকা কষ্ট দেয় না। তোমার মতো স্বামী এই পৃথিবীর মধ্যে কারণ নাই। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ।